দুপুরবেলা এরকম গরম ভাতের সঙ্গে যদি ঝাল ঝাল পাবদা মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু একদম দুপুরবেলাটা জমে যায়। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে সরিষাটা ভালো করে বেটে নিলাম, ওদিকে ভালো করে মাছটা ধুয়ে দিয়েছে, তো আমি হলুদ আর নুন আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কেননা সরিষার তেলটা এই কারণেই দিচ্ছি কারণ যাতে চটর পটর না করে, তেলের উপর দিলেই তো পটপট আওয়াজ শুরু করে দেয়, তার জন্যই আর কি। আমার আবার একটু ভয় লাগে। তো এদিকে আমি ভালো করে মাছগুলো আর কি এক এক করে সবগুলো ভাজা করে নিয়েছি, আমার প্রায় মাছ ভাজা হয়েও গেছে। তো ওদিকে আমি একটা পাত্রে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু পেস্ট করে রাখলাম। এদিকে আমি তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে এই হলুদ লঙ্কার পেস্টটা আর কি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে ওই যে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম। ঝাল আর নুনটা কিন্তু তোমাদের পরিমাণ মতোই দিও। তারপর এদিকে আমি বেটে রেখেছিলাম যে সরিষা বাটাটা, ওটাই আমি আর কি পেস্টটা দিয়ে দিলাম। এদিকে আমার এরকম ঝাল ঝাল রেসিপি খেতে না খুব ভালো লাগে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো এদিকে সামান্য একটু জল দিয়ে যখন আমার কি ঝোলটা ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম এক এক করে মাছগুলো। উফ, দেখতে যে কি ভালো লাগছিল, তোমাদেরও আশা করি ভালোই লাগছে। তো এইভাবে আর কি তোমরাও রেসিপিটা শেয়ার করো, আর শেষ পাতে ধনেপাতা দিতে ভুলো না কিন্তু, আর সাথে কাঁচা সরিষার তেল। এইভাবে রান্না করে দেখো, একদম গন্ধও আসবে না, খেতেও খুব ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর ফলো করে দিও।